তো বন্ধুরা একটা তামিল মুভি আছে, মুভিটার নাম হলো থাই কি যাবি। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটি কেমন আছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও জিও হটস্টারে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 24 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা কমেডি ড্রামা ফিল্ম। আর এই মুভির আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, মুভি আইএমডিবি রেটিং হচ্ছে 7.8, খুবই ভালো রেটিং। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে 60 থেকে 70 বছরের একটা বয়স্ক বুড়িকে দেখানো হয়েছে। তো গ্রামের প্রত্যেকটা মানুষ সেই বুড়িটার কাছে টাকা হাওলাত নেয়, মানে শুধু করে টাকা নেয়। তো বুড়িটা যেদিক দিয়ে যায় সেদিকে যদি কোনো লোক থাকে বা কেউ যদি তাকে দেখে ভয়তে পালিয়ে যায়। তো বুড়িটার 3টা ছেলে আছে, একটা মেয়ে আছে, বুড়িটা তার মেয়ের সাথে থাকে। তো একদিন হঠাৎ করে সে বুড়িটার শরীর খারাপ হয়ে যায়। তারপর তার 3টা ছেলে আসে, 3টা ছেলে অল্প লোভী টাইপের। তার ছেলেরা ভাবে যে মার কাছে বিশাল সম্পত্তি আছে। তো সে একদিন ইশারাটা কিভাবে বলে সেটা জানার জন্য তারা তার মাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যায়, বহু টাকা খরচ করে। তারপর শুনে যে তার মার ভালো হতে পারবে না। তারপর কি হয় না হয় সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো জিও হটস্টারে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই। অসাধারণ মুভি ছিল ভাই। এরকম মুভি আমি জীবনে কোনোদিন দেখিনি ভাই। এত সুন্দর মুভি ভাই। তোমরা যদি এই মুভিটা একবার দেখো না, তোমাদেরও ভালো লাগবে ভাই, আমি এটা গ্যারান্টি দিতে পারবো ভাই। অসাধারণ মুভি ভাই। আমি যখন এই মুভিটা দেখতেছিলাম, তখন আমি মনে মনে ভাবতেছি যে এটা কোনো মালয়ালম ফিল্ম না তো। তারপর আমি দিশা পেলাম এটা একটা তামিল ফিল্ম। তো অসাধারণ একটা মুভি ভাই। তো এই মুভির কাহিনীটা যে আছে না, কাহিনীটা খুব ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করছে ভাই, মানতে লাগবে ভাই। একটা বুড়িকে দেখানো হয়েছে, বুড়িটা টাকা খাটায়। প্রত্যেকটা মানুষ তার কাছে টাকা নিছে। আর বুড়িটাকে দেখলে বহুত মানুষ ভয়ও খায়। তো একদিন বুড়িটা বেমার হয়ে যায়, হসপিটালে যাওয়া, অপারেশন করবো। এখন বাঁচবো না বাঁচবো সেটা কিন্তু ভগবান জানে। তো গ্রামের প্রত্যেকটা মানুষ ভগবান আছে প্রে করে যে বুড়িটা মারা যাক তাড়াতাড়ি, তাহলে তাদের টাকাটা বেঁচে যাবো। আর এক সাইডে ছেলেগুলাকে দেখানো হয়েছে, ছেলেগুলাও সম্পত্তি লোভে তার মাকে বাঁচায় রাখতে চায়। তো মা ডাল্প ইশারাতে কিবা বলে প্যারালাইজ হয়ে যায়। তো ওরা ভাবে যে হয়তো সম্পত্তি কই রাখছে সেটা বোধহয় ইশারা দিয়ে বলতেছে। তো তারা তখন বুড়িটা কোমাতে চলে যায়। তারপর তারা অপারেশন করে। এবার ছেলেরা চায় যে মা ভালো হয়ে যাক। তো সে কারণে তারা বহু টাকা খরচ করে। আর একটা সিন দেখাচ্ছে, সেই সিনটা আমার খুব মায়া লাগছে, মানে সিনটা দেখে আমার খুবই খারাপ লাগছে। ইমোশনাল সিন। রাস্তাতে একটা অ্যাম্বুলেন্স খাড়া থাকে। তো তার ভিতরে একটা পেশেন্ট থাকে, বুড়ি পেশেন্ট, তার মা বাবা, মানে কি বেটা বেটার বউ নাতি পুতি অপেক্ষা করছে যে বুড়িটা কখন মারা যাব। মানে টাকা খরচ করবো না বুড়িটার উপরে, এরকম ভাবেই দেখানো হয়েছে। সেই সিনটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো অসাধারণ সিন ছিল, আর মুভির কাহিনীটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। আমার কাছে এই মুভিটা কিন্তু খুবই ভালো লাগছে। এই মুভির যে কাস্ট আছে, রাধিকা শরৎ কুমার, সে মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে, সে বুড়িটার ভূমিকাতে। সে অসাধারণ অ্যাক্টিং করে দেখেছে এই মুভিটার ভিতরে ভাই। তার অ্যাক্টিং ভাই টপ ক্লাস ছিল ভাই। বাকি যতটা কাস্ট ছিল ভাই, তারা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে ভাই, মানতে লাগবে ভাই। আর এই মুভির বাজেট ছিল 9 কোটি টাকা, কালেকশন করছে 70 কোটি টাকা ভাই। ভাবো একবার, মুভির যদি কন্টেন্ট ভালো হয় না ভাই, কেউ আটকাতে পারবে না ভাই। মুভি কালেকশন করে দেবো ভাই, এটা গ্যারান্টি থাকে ভাই প্রত্যেকটা মুভির উপরে। মুভিদের কমেডি খুবই ভালো ছিল। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কমেডি খুব ভালোভাবে দেখানো হয়েছে, ইমোশনাল সিনও দেখানো হয়েছে, সেগুলো খুব ভালো হয়েছে। মুভির সিনেমাটোগ্রাফি গুলা খুবই ভালো, যেমন গ্রাম অঞ্চলটা দেখানো হয়েছে, গ্রামের যে পরিবেশ গুলা সেগুলো দেখাচ্ছে খুব ভালোভাবে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। সিনেমাটোগ্রাফি গুলাও সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো। মুভির 3-4টে গান আছে, গানগুলো যদি না থাকতো বেশি ভালো হতো, মুভির রান টাইমটা কমে যেত। মুভির রান টাইম হলো 2 ঘন্টা 22 মিনিটের মতো। তো 2 ঘন্টার ভিতরে কমপ্লিট দিলে মুভিটা বেশি ভালো হতো। মুভির ডাইরেকশন গুলো খুবই ভালো, অ্যাক্টিং সবার ভালো ছিল। আর মুভির হিন্দি ডাবিংও খুব ভালো হয়েছে। তোমরা তো মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। যারা যারা মুভিটা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা এখনো দেখো নাই তারা যারা দেখো মুভিটা। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।